ঠাকুর বলছেন, আমায় একজন বলেছিল, মহাশয়, আমাকে সমাধিটা শিখিয়ে দিতে পারেন? ঠাকুর তখন বলছেন, সমাধি হলে সব কর্মত্যাগ হয়ে যায়। পূজা জপাদি কর্ম, বিষয় কর্ম সব ত্যাগ হয়। প্রথমে কর্মের বড় হইচই থাকে। যত ঈশ্বরের দিকে এগোবে ততই কর্মের আড়ম্বর কমে। এমনকি তাঁর নাম গুণগান পর্যন্ত বন্ধ হয়ে যায়। ঠাকুর শিবনাথের প্রতি বলছেন, যতক্ষণ তুমি সভায় আসনি তোমার নাম গুণ কথা অনেক হয়েছে। যেই তুমি এসে পড়েছ অমনি সেসব কথা বন্ধ হয়ে গেল। তখন তোমার দর্শনেতেই আনন্দ। তখন লোকে বলে, এই যে শিবনাথবাবু এসেছেন। তোমার বিষয়ে অন্য সব কথা বন্ধ হয়ে যায়। ঠাকুর বলছেন, আমার এই অবস্থার পর গঙ্গা জলে তর্পণ করতে গিয়ে দেখি যে হাতের আঙুলের ভেতর দিয়ে জল গলে পড়ে যাচ্ছে। তখন হলধারীকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলাম, দাদা এ কি হলো? হলধারী বললে, একে গলিত হস্ত বলে। ঈশ্বর দর্শনের পর তর্পণাদি কর্ম থাকে না। সংকীর্তনের প্রথমে বলে, নিতাই আমার মাতা হাতি, নিতাই আমার মাতা হাতি। ভাব গাঢ় হলে শুধু বলে হাতি হাতি। তারপর কেবল হাতি এই কথাটি মুখে থাকে। শেষে হাঁ বলতে বলতে ভাব সমাধি হয়। তখন সে ব্যক্তি এতক্ষণ কীর্তন করেছিল চুপ হয়ে যায়। ঠাকুর বলছেন, যেমন ব্রাহ্মণ ভোজনে প্রথমে খুব হইচই। যখন সকলে পাতা সম্মুখে করে বসল তখন অনেক হইচই কমে গেল। কেবল লুচিয়ানো লুচিয়ানো শব্দ হতে থাকে। তারপর যখন লুচি তরকারি খেতে আরম্ভ করে তখন 12 আনা শব্দ কমে গেছে। যখন দই এলো তখন সুপ সুপ শব্দ নাই বললেও হয়। খাবার পর নিদ্রা, তখন সব চুপ। ঠাকুর বলছেন, তাই বলছি, প্রথম প্রথম কর্মের খুব হইচই থাকে। ঈশ্বরের পথে যত এগোবে ততই কর্ম কমবে। শেষে কর্মত্যাগ আর সমাধি।